إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزر له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه المسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহর দিন প্রিয়, ইসলামের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের এক ঝাঁক নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দিনদার মুসল্লি ভাইয়েরা, আলোচনার সূচনায় আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে কালেমা পড়ার সুযোগ দিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হবার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে জুমার সালাত আদায়ের জন্য আগে ভাগে আসার তৌফিক দিলেন। আসুন সেই মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পর বিশ্বনবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে বিশ্ববাসী ধন্য হলো, এ ধারা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। যেই নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আশরু সালাওয়াত 10 বার রহমত বর্ষণ করেন। যেই নবীর প্রতি একবার দরুদ পড়লে ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত, রব্বুল আলামিন তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেন। যেই নবীর প্রতি একবার দরুদ পড়লে ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, রব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান, তার ক্ষমতা, তার স্ট্যাটাস আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। আসুন আমরা সেই নবীর প্রতি সবাই প্রাণ ভরে ভালোবাসা নিয়ে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমআ 1446 হিজরির প্রথম জুমা। আজকের জুমা নতুন বছরের আরবি নতুন বছরের মুহররম মাসের 4টি জুমার প্রথম জুমা, এবং আজকে খুতবার আলোচ্য বিষয় হলো আরবি বছরের সূচনা কোত্থেকে হলো, আরবি মাস মুহররম মাসের ফজিলত, এবং মুহররম মাসে একটি দিন রয়েছে আশুরা। এই আশুরার দিনের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, আমাদের করণীয় এবং বর্জনীয়। আসুন সরাসরি কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে বলার এবং জানার চেষ্টা করি ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিইজনিল্লাহ। এই আরবি বছরের সূচনা কোত্থেকে হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের মসনদে বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন ইসলামের বিজয় হতে 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 আরবের গণ্ডি পেরিয়ে তামাম পৃথিবীতে ইসলামের বিজয় চলে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধটা পৃথিবীর খলিফা, তিনি অর্ধটা জাহানের খলিফা। এবার তিনি বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে গভর্নর পাঠাতে লাগলেন। ঠিক তেমনিভাবে ইরাকে একজন গভর্নর পাঠালেন, তেনার নাম হলো রসুলের সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে, আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের কাছে চিঠি পাঠান, রাষ্ট্রীয় পয়গাম পাঠান, রাষ্ট্রীয় খবর, কোন আইনটা চালু হবে, কোন আইনটা বন্ধ হবে, এগুলো পাঠান, ইরাকে আসতে আসতে 3 মাস 4 মাস সময় লেগে যায়। আপনি যদি দিন তারিখ না দিয়ে পাঠান, আমাদের বুঝতে অসুবিধা হয়, রাষ্ট্রীয় কাজের ব্যাঘাত ঘটে। আপনি একটা ধর্মীয় ক্যালেন্ডারের প্রবর্তন করুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা আয়োজন করলেন। ওখানে অনেক বিজ্ঞ সাহাবায়ে কেরাম আসলেন, এসে সবাই পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরামের পরামর্শ 4টি ভাগে ভাগ হয়েছে। 1 নাম্বার ভাগ হলো, কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছরকে 1 ধরে এরপরে 2, 3, 4 গণনা করা হোক। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মৃত্যু হয়েছে ওই বছরকে 1 ধরে তারপর গণনা শুরু হোক। আবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওহী প্রাপ্ত হয়েছেন, যেদিন বিশ্বনবীর প্রতি ওহী নাজিল হলো, সেদিন থেকে বছরের সূচনা শুরু হোক। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে মক্কা থেকে হিজরত করে মাদিনায় গিয়েছেন ওই বছর থেকে আরবি বছরের গণনা শুরু হোক। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরামর্শ শুনলেন, সবার পরামর্শ শুনে রায় দিলেন যে আমার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা ভালো লেগেছে। সবাই ঐক্যমত হলেন এবং ওই বিশ্বনবীর হিজরতের বছর থেকে আরবি বছরের গণনা শুরু হলো। আজকে 1446 হিজরি, এর মানে 1446 বছর পূর্বে বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মাদিনায় গিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে হিজরত করে মাদিনায় গেলেন তখন রাসূলের বয়স ছিল 52 বছর। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করেছিলেন 1498 বছর পূর্বে। সুবহানাল্লাহ। এই আরবি হিসাবগুলো আমাদের মুসলিম হিসেবে জানা ফরজে কিফায়া। আরবি বছর, দিন, তারিখ, কি মাস, কত তারিখ, কত হিজরি, এগুলো আমাদের জন্য আয়ত্ত রাখা, জানা ফরজে কিফায়া। অন্যান্য ওলামায়ে কেরাম বলেন ওয়াজিবে কিফায়া। এটা আপনাকে মনে রাখতে হবে। আমরা সবসময় ইংরেজি মাস নিয়ে থাকি। ইংরেজি মাস আসলে ইংরেজি মাস না, এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। যীশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে ইংরেজি ওই যে খ্রিস্টীয় ধর্মীয় ক্যালেন্ডার শুরু হয়েছে। এর মানে আজকে 2024 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এভাবে আরবি বছর গণনা শুরু হলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা প্রস্তাব করলেন যে আরবি 12টা মাস আছে, কোন মাস থেকে প্রথম মাস শুরু হবে। 12টা মাস এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেদিন আসমান সৃষ্টি করেছি, আমি যেদিন জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি 12টা মাস তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি। আমি আল্লাহ তোমাদের জন্য আরবি 12টা মাস নির্ধারণ করে রেখেছি, যেন তোমাদের পথ চলতে, বছর গণনা করতে কষ্ট না হয়। এবং এই মাসের মধ্যে আমি মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস রেখেছি হারাম মাস, 4টা মাস রেখেছি নিষিদ্ধ মাস, বড় বরকতময় মাস। এই 4টা মাসের 3টা মাস একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম, 3টা মাস একসাথে। বছরের শেষে 2টা, জিলকদ, জিলহজ, বছরের শুরুতে একটা, মুহররম। আর বিশ্বনবীর মেরাজের মাস রজব। এই 4টা মাস হলো পবিত্র মাস। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না, এই 4টা মাসে গুনার কাজ করা যায় না, কোনো ফাসাদ সৃষ্টি করা যায় না। তৎকালীন আরবের কাফেররা, মুশরিকরা, জাহিলি যুগের লোকেরা পর্যন্ত এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। এজন্য রব্বুল আলামিন এই 4টা মাসকে হারাম করে দিয়েছেন। এবং আমাদের জন্য, দিন গণনার জন্য, আমাদের সুবিধার জন্য রব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরবি 12টা মাস রয়েছে, ওই কোন মাস থেকে প্রথম মাস শুরু হবে? সাহাবায়ে কেরামের মধ্য থেকে 3টা মত আসলো। কেউ বলেন বিশ্বনবীর জন্মর মাস রবিউল আউয়াল এবং হিজরতের মাস রবিউল আউয়াল একই, ওই মাসটা হোক। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল রমাদান মাসে, যেহেতু রমাদান মাস বরকতময় মাস, ওই মাসটা হোক। আবার অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন আশুরা, মুহররমের মাস হোক, কারণ মুহররম মাসটা হারাম মাস। এই মাসে লক্ষ লক্ষ হাজিরা হজ করে বাড়ি ফিরে তারা যেন একটা বছর গুনাহবিহীন পবিত্রভাবে থাকতে পারে, এজন্য মুহররম মাসকে প্রথম আনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত দিলেন যে মুহররম মাস বছরের প্রথম মাস হোক। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে কেন্দ্র করে বছর গণনা শুরু হয়েছে। বিশ্বনবী যেদিন হিজরত করেছিলেন সেই থেকে আজকে 1446 বছর। সুবহানাল্লাহ। এবার আসুন আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছিল। এই মুহররম মাসের মধ্যে একটা তারিখ আছে 10ই মুহররম, ওই দিনকে বলা হয় আশুরা। আজকে 5 তারিখ, মুহররম মাসের 5 তারিখ, আগামী মঙ্গলবার মুহররম মাসের 10ই মুহররম। ওই দিন রোজা রাখবেন, রোজা রাখা বিশ্বনবীর সুন্নাহ, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই 10ই মুহররম আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছিল? উমদাদুল কারি বিশরহি সহিহুল বুখারী প্রণেতা আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ আলাই বলেন, এই দিনে নবীদের ব্যাপারে 10টা বড় বড় ঘটনা ঘটেছিল, এজন্য এই দিনকে আশুরা বলা হয়। এর মধ্যে 1 নাম্বার হলো মূসা আলাইহিস সালামকে এই দিনে রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম সহ হাজার হাজার, প্রায় 60,000 বনি ইসরায়েলদেরকে রব্বুল আলামিন এই দিনে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন সহ, ফেরাউনের প্রায় 30 লক্ষ সৈন্যবাহিনী সহ বাহরে আহমার লোহিত সাগরে আল্লাহ চুবিয়ে মেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, যেদিন ফেরাউন মূসা আলাইহিস সালামকে তার দলবল সহ ধাওয়া করতে লাগলো, মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে বাহরে আহমার লোহিত সাগরের কাছে চলে এলেন। সকাল হয়ে গেল, মূসার উম্মতেরা ভয় পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বললেন, লা তাখাফ ইন্নাহু মা'ানা, ভয় পেও না, আমাদের সাথে একজন আছেন। জোরে বলেন, তিনি কে? মূসা আলাইহিস সালাম বলেন, ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, সমুদ্রের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে তার লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের 12টা গোত্র
বনি ইসরায়েলের 12টা গোত্র ওই 12 রাস্তা দিয়ে দ্রুত চলে গেল। ওপারে ফিলিস্তিন, এপার ছিল মিশর, বাহরে আহমার পাড়ি দিয়ে ওপার চলে গেল। এবার ফেরাউন এসে দেখে হায় হায় সবাই চলে গিয়েছে, কেউ নাই। এবার ফেরাউন দলবলকে বলে, ও আমার সৈন্যবাহিনীরা চলো চলো, ওদেরকে ধরতে হবে, ওদেরকে ধরে সুরে চড়াতে হবে। ফেরাউন সমুদ্রের মধ্যে রাস্তা দেখে কোনো চিন্তা না করে দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সমুদ্রের মাঝ বরাবর যখন গেল, আল্লাহ বললেন, মুসা প্রতিশোধ নিতে মনে চায় কিনা? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ অবশ্যই প্রতিশোধ নিতে মন চায়। আল্লাহ বললেন, তাহলে মুসা তোমার লাঠিটা ধরো, লাঠি ধরে উঠিয়ে ফেলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে লাঠি তুলে ফেললেন। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা সমুদ্রের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। ফেরাউন সহ ফেরাউনের 30 লক্ষ সৈন্যবাহিনী সমুদ্রের মধ্যে পানি খেতে খেতে, লবণাক্ত পানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায়। এই মুহূর্তে ফেরাউন আল্লাহর কাছে বলে, ক্বালা আমানতু, আল্লাহ আমি ইমানদার। সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন মুসা নবীকে কষ্ট দিয়েছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, বনী ইসরাইলের পুরুষদেরকে ধরে ধরে হত্যা করত আর নারীদেরকে রেখে দিত, দাসী বানিয়ে রাখত। এই ফেরাউন এখন বলে, ক্বালা আমানতু, আল্লাহ আমি ইমানদার। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ বানু ইসরাইলেরা যেই নবীর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনে পার হয়ে গিয়েছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, এখন তোমার সময় হলো মৃত্যুর সময়। আল আন, এখন আর সুযোগ নাই। ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী ছিলে, তোমার বিচার হবে। যখন ফেরাউন আল্লাহর কাছে ঈমান আনতেছি এই কথা বলতে লাগলো, জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনকে সমুদ্রের অতল গহ্বরে নিয়ে কতগুলো কাদা ঢুকিয়ে দিলেন যেন বলতে না পারে। এই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10ম তারিখ, যেই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে দল বল সহ চুবিয়ে মেরেছেন। এই দিন ছিল আশুরার দিন। আবার নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন জুদি পাহাড়ে থেমেছিল, ওই দিনটাও ছিল আশুরার দিন। আবার ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, বাবাবিহীন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। আবার কেউ কেউ বলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেদিন আকাশে তুলে নিয়েছেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। 4 নাম্বার, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। যেদিন ইয়াকুব আলাইহিস সালাম চোখের আলো ফিরে পেলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। আবার 5 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের সাথে যেদিন সাক্ষাৎ হয়েছিল, ওই দিনটা ছিল আশুরার দিন। অন্যান্য ইতিহাসে বলা আছে, ইউসুফ আলাইহিস সালামকে যেদিন কুয়া থেকে তোলা হয়েছিল, ওই দিনটা আশুরার দিন। আবার কেউ কেউ বলেন, ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেল থেকে 14 বছর জেল থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আবার 6 নাম্বার, ইউনুস আলাইহিস সালাম রব্বুল আলামিনের নির্দেশ না মেনে সমুদ্রের পথে অন্য দেশে রওনা করলেন। অমনি সমুদ্রের মধ্যে উত্তাল দেখা দিল, সমুদ্রের মধ্যে প্রচণ্ড ঢেউ দেখা দিল। সবাই মিলে বলল, একজনকে এখান থেকে ফেলে দিতে হবে। ইউনুস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। বিশাল এক মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন। 40 দিন পরে, যেই দিনে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সমুদ্রের উপকূলে রেখে আসলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। 7 নাম্বার, আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তওবা কবুল করেছিলেন, আদম আলাইহিস সালাম কাঁদতে 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 যেদিন আল্লাহ তওবা কবুল করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন আগুন থেকে বের হয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আইয়ুব আলাইহিস সালাম যেদিন কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগের পরের সব গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানিয়ে পবিত্র বানিয়ে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। এই 10টা ঘটনা বলেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ আলাইহি। এছাড়াও অনেক ঘটনা বর্ণনা আছে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে আশুরার দিনে। আবার কেউ কেউ বলেন কিয়ামত হবে আশুরার দিনে।
আবার ইসমাইল আলাইহিস সালামকে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম জবহ করতে লাগলেন, ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে একটি দুম্বা এনে দিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আবার সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দেওয়া হয়েছিল এই আশুরার দিনে। আবার মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল এই আশুরার দিনে। আবার কারবালার ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছিল, এই দিনটা ছিল আশুরার দিনে। আবার অন্যান্য কেউ কেউ বলেন, যদি কেউ আশুরার দিনে কিছু ভালো খাবারের আয়োজন করে, পরিবার পরিজনকে ভালো কিছু খাওয়ায়, সমাজের প্রতিবেশীকে ভালো কিছু দেয়, তাহলে সারা বছর সে ভালো থাকতে পারবে। এটা আমাদের একটা মত। এবার আসেন মুহররম এবং আশুরার দিনের ফজিলত কি, আমরা সরাসরি হাদিস থেকে জানব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখেন ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, তারা আশুরার দিনে মুহররমের 10ম তারিখে একটা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা হাযা, ও ইহুদিরা, এই দিনটা কোন দিন, এই দিনটা কিসের দিন যেই দিন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, এই দিনটা বড় পবিত্র দিন, এই দিনটা বড় বরকতময় দিন, এই দিনে রব্বুল আলামিন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুইহিম, এই দিনে রব্বুল আলামিন অসংখ্য বানি ইসরাঈলদেরকে এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। এই দিনে মূসা আলাইহিস সালাম সহ বানি ইসরাঈলদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে এই দিনে রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছিলেন। এই দিনে ফাসামাহু মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এজন্য মূসা আলাইহিস সালামের উম্মত হিসেবে এই দিনে আমরাও রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ফানা আহাক্কু বিমূসা, ও ইহুদিরা শোনো শোনো, তোমাদের চাইতে আমার ভাই মূসার প্রতি আমার হক বেশি। এই দিন ফাসামাহু মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে বাঁচিয়ে দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। বনি ইসরাঈলদেরকে মূসা আলাইহিস সালাম সহ সকলকে আল্লাহ তাআলা এই দিনে বিজয় দিয়েছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাম রোজা রেখে, রবের কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখে বিজয় দিবস পালন করতেন। নবী এলা কাজ হলো বিজয় দিবসে রোজা রাখা। বিজয় দিবসে আমাদের দেশে যখন 16ই ডিসেম্বর আসে, বিজয় দিবসে বড় বড় ডেক্সেট বাজিয়ে হিন্দি গান বাজানো হয়, আমাদের দেশে নর্তকীদের কেনে নাচানো হয়, আমাদের দেশে গান বাজনা বাজানো হয়। এগুলো নবীওয়ালা কাজ নয়। নবীওয়ালা কাজ হলো বিজয় দিবসে রোজা রাখা। নবী মূসার সুন্নাহ হলো বিজয় দিবসে রোজা রাখা। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন বিজয় দিবসে তোমরা কি করবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষেরা দলে 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 ইসলামের দিকে প্রবেশ করবে। এই দৃশ্য দেখে তোমরা আমি আল্লাহকে ভুলে যাবা না, আমি আল্লাহ নাফরমানি করবা না, আমি আল্লাহকে ভুলে যাবা না। তখন কি করবা? ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তখন তোমার রবের তাসবিহ পড়বা, বিহামদি প্রশংসার সাথে, আস্তাগফির এবং ইস্তিগফার করবা। বিজয় দিবসে রব্বুল আলামিন 2টা কাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিজয় দিবসে কি করবা? 1 নাম্বার ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তোমার রবের তাসবিহ পড়বা বিহামদি প্রশংসার সাথে। 2 নাম্বার আস্তাগফির, ইস্তিগফার করবা, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় রব্বুল আলামিন তওবা কবুলকারী। বিজয় দিবসে 2টা কাজ করবা, একটা তোমার রবের কৃতজ্ঞতা অর্জন করবা, 2 নাম্বার ইস্তিগফার করবা। আর মূসা আলাইহিস সালাম বিজয় দিবসে রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা শুনে বললেন, ফাআনা হাক্কু বি মূসা মিনকুম, ও ইহুদিরা, তোমাদের চাইতে আমি নবীর হক মূসার প্রতি বেশি, তোমাদের চাইতে আমার ভাই মূসার প্রতি আমার হক বেশি। এই কথা বলে ফাসামাহু, বিশ্বনবী রোজা রাখলেন। ও আমার বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, এই আশুরার দিনে তোমরাও রোজা রাখো। সাহাবায়ে কেরামও রোজা রাখলেন। এবার ইহুদিরা তাদের গোত্রের মধ্যে গিয়ে বলা বলি শুরু করলো, দেখো দেখো, মুসলমানেরা আমাদের দেখে দেখে ইবাদত করে, আমরা যেদিন রোজা রাখি মুসলমানেরা ওই দিন রোজা রাখা শুরু করে দিয়েছে, দেখবা কিছুদিন পরে তারা আমাদের ধর্ম গ্রহণ করে নিয়েছে। ইহুদিরা এই কথা বলা বলি শুরু করলো। সাহাবায়ে কেরাম শুনতে পেলেন। সাহাবায়ে কেরাম শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিনটাকে ইহুদিরা এবং নাসারারা বড় তাজিম করে, বড় সম্মান দেয়, বড় মর্যাদাবান মনে করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি, যদি আমি নবী আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আশুরার দিন 10ম তারিখের আগে 9ম তারিখ আমি নবী রোজা রাখব এবং তোমাদেরকে রোজা রাখার আদেশ করব। আশুরার দিন রাখবই, এবং আশুরার দিনের আগের দিন 9 এবং 10 মুহররম আমি নবী রোজা রাখব। কিন্তু বর্ণনাকারী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আগামী বছর বেঁচে থাকেন নাই, তিনি বলেছেন কিন্তু রোজা রাখতে পারেন নাই। কিন্তু বিশ্বনবী যেটা করেছেন ওটাও যেমন সুন্নাহ, বিশ্বনবী যেটা বলেছেন ওটাও তেমন সুন্নাহ। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন 9-10 মুহররমের জন্য। আমরাও যেন 9 এবং 10 মুহররম রোজা রাখি। 10 মুহররম আশুরা, 9 মুহররম রোজা রাখার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করা হবে। আমরা সব সময় ইহুদিদের বিরোধিতা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা দাড়িতে কলব করে, কালো রং দেয়। বিষ্ণু বলেন, ও সাহাবারা, তোমরা দাড়িতে কখনো কালো রং দেবা না, অন্য রং দাও, অসুবিধা নেই, কালো রং দেবা না। এর মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করা হবে। আর আমরা মুসলিম হিসেবে লজ্জাজনক বিষয় হলো আমাদের ইহুদিদের পণ্য ছাড়া আমাদের বিবাহই হয় না, ইহুদিদের পণ্য ছাড়া আমাদের সকাল হয় না, ইহুদিদের পণ্য ছাড়া আমাদের সন্ধ্যা হয় না, ঘুমানোর সময় ইহুদিদের পণ্য। 7 আপ ছাড়া কি বিবাহ হয় না? আপনারা কেন বিবাহ অনুষ্ঠানে 7 আপগুলো আনেন? 7 আপ ইহুদিদের পণ্য, কোক, স্প্রাইট এগুলো ইহুদিদের পণ্য। এগুলো জানার পরেও আপনি কেন আপনাদের অনুষ্ঠানে এইগুলো আনেন, এই পণ্যগুলো আনেন? আপনাদের বিবেক কি একটুও নাই যে ইহুদিরা মুসলমানদেরকে বারবার হত্যা করে, মুসলমানদেরকে বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করে, মুসলমান শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে? আপনারা কি একটু বোঝেন না যে মুসলিম হিসেবে আমাদের কর্তব্য কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রব্বুল আলামিনের কাছে রমাদান মাসের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহাররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমাদানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহাররম মাসের রোজা। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মুহাররমের রোজার উপরে অন্য কোনো রোজাকে শ্রেষ্ঠত্ব দেন নাই, আবার মুহাররম মাসের উপরে অন্য কোনো মাসকে শ্রেষ্ঠত্ব দেন নাই। তবে রমাদান মাস ব্যতীত, রমাদান মাস ছাড়া মুহাররম মাসের উপরে অন্য কোনো মাসকে শ্রেষ্ঠত্ব দেন নাই। রমাদান মাসের রোজা ছাড়া মুহাররম মাসের উপরে অন্য কোনো মাসের রোজাকে শ্রেষ্ঠত্ব দেন নাই। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এক লোক আসলো, এসে বলল, আলী, আপনি আমাকে বলুন আমি রমাদানের পরে কোন মাসে বেশি বেশি রোজা রাখব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের কাছেও এক সাহাবী এই প্রশ্ন করেছিল, তখন আমি তার পাশে ছিলাম। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের রোজার পরে আমি কোন মাসে রোজা বেশি রাখব?
আপনি আমাকে আদেশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম। ও সাহাবী, তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মুহাররম, মুহাররম মাসে রোজা রাখো। কেননা ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মুহাররম মাস আল্লাহর মাস। জোরে বলেন কার মাস? ফাসুমু ফাইন্নাহু শাহরুল্লাহ, এই রমাদান মাস হলো আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই দিনে রব্বুল আলামিন, এই মাসে রব্বুল আলামিন একটা কওমকে, একটা জাতিগোষ্ঠীকে ক্ষমা করে দিয়েছিলেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং এই মাসে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বহু জাতিগোষ্ঠীকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দিনে রব্বুল আলামিন ক্ষমা করেন, এই মাসে রব্বুল আলামিন মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ কখনো ছাড়তেন না। চারটা কাজ বিশ্বনবী কখনো ছাড়েন নাই। জোরে বলেন কয়টা? চারটা কাজ বিশ্বনবী কখনো ছাড়তেন না। এক নাম্বার সিয়ামা আশুরা, এই মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা বিশ্বনবী কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত, প্রথম দশকের 9 দিনের রোজা বিশ্বনবী কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা বিশ্বনবী কখনো ছাড়তেন না। 4 নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ বিশ্বনবী কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। 4টা কাজ বিশ্বনবী ছাড়তেন না কখনো। এর মধ্যে একটা হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা বিশ্বনবী ছাড়েন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের ফজিলত কি? আশুরার রোজা রাখলে তোমাদের কি লাভ হবে? বিশ্বনবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যদি কেউ ওই মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, বিশ্বনবী বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন।